আমরা একটু আগে দেখলাম যে পৃথিবীর আকারের জন্য আসলে জি এর মানের পরিবর্তন হয়। পৃথিবী হচ্ছে তার মাঝখানটা একটু চওড়া, মানে এই অংশটা একটু চওড়া হওয়ার কারণে এইখানকার দূরত্বটা বেশি, তাই তো। তো এখানে কিন্তু জি এর মান কম 9.78, কিন্তু এখানে দূরত্ব কম হওয়ার কারণে এখানে জি এর মান মানে পোল বা মেরুতে জি এর মান হচ্ছে 9.83। তার মানে আমি যদি পৃথিবীর সেন্টার থেকে, এটা যদি সেন্টার হয়, যদি আরও দূরে যাই তাহলে জি এর মান কি আরও নিশ্চয়ই কী হয়ে যাবে, কমে যাবে। তো একটা অবজেক্টকে যদি আমরা পৃথিবীর সারফেস থেকে এইচ হাইটে নিয়ে যাই তাহলে ওইখানে জি এর মানটা সারফেস থেকে জি এর মানের থেকে আরও কী হবে, কম হবে। তো আমরা এই এইচ হাইটে যে অবজেক্টটা আছে এই পয়েন্টে জি এর মান কীভাবে বের করব আমরা এখন সেটাই দেখব। তো পৃথিবীর সারফেসে, এই আর্থের সারফেসে জি এর ভ্যালু আমি লিখব হচ্ছে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ওকে, এম হচ্ছে পৃথিবীর ম্যাস, এম হচ্ছে আমাদের এই আর্থের ম্যাস, আর আর হচ্ছে রেডিয়াস। ওকে, এবার আমি যদি এই অবজেক্টটাকে এইচ হাইটে নিয়ে যাই তখন এই এইচ হাইটে আমার জি হবে হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না। এইটুকু হচ্ছে আর, এইটুকু হচ্ছে এইচ, সো সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এইচ। ওকে, এবার যদি আমি ডিভাইড করি, এটা যদি 1 হয় আর এটা যদি আমাদের 2 হয় তাহলে 2 ডিভাইড যদি আমি 1 করি তাহলে কি হবে, জি প্রাইম ডিভাইড জি ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইড চিহ্ন জি এম বাই আর স্কোয়ার। তো আমি লিখতে পারি হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, নিচে হচ্ছে জিএম জিএম কাটা যাবে, আমাদের থাকবে হচ্ছে আর স্কোয়ার, নিচে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার, এপাশে হচ্ছে জি প্রাইম বাই হচ্ছে জি। সো আমি এখন লিখতে পারি জি প্রাইম ইকুয়াল টু আর স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। ওকে, মানে আমি এই জিটাকে এখানে নিয়ে গেলাম। সো আমার জি প্রাইম হচ্ছে আর স্কোয়ার ডিভাইড আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এখন কথা হচ্ছে আর্থের সারফেস থেকে উপরের দিকে উঠলে যে জি এর ভ্যালু কমবে সেটা তুমি একজনকে এই ইকুয়েশনটা দিয়ে কীভাবে বুঝাবা। তো আমি সেটা বলছি কীভাবে বুঝাবা। আমরা যেটা করব, এই ইকুয়েশনটার উপরে এবং নিচে আর স্কোয়ার দিয়ে ডিভাইড করব। ওকে, মানে আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিব। তো আর স্কোয়ার দিয়ে যদি আমি উপরে ডিভাইড করি আমার উপরে আসবে হচ্ছে 1, তাই না, কারণ আর স্কোয়ার কাটা যাবে। আর নিচে যদি ডিভাইড করি তাহলে হবে হচ্ছে এরকম আর প্লাস এইচ ডিভাইড আর হোল স্কোয়ার, তাই না, আর প্লাস এইচ ডিভাইড আর হোল স্কোয়ার, কারণ এটা আর স্কোয়ারই। ওকে, এবার যেটা করতে পারি আমরা ইন্টু জি হবে। আচ্ছা, এরপর যেটা করতে পারি 1/1 প্লাস এইচ বাই আর ইন্টু জি হোল স্কোয়ার। আচ্ছা, মানে আর বাই আর 1 হয়ে গেল, আর এখানে হচ্ছে এইচ বাই আর। ওকে, আচ্ছা, এখন যেটা করতে পারি আমরা, এই যেটা পেলাম নিচে কি 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, আমরা যেটা করব 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ারকে উপরে উঠায় নিয়ে আসবো। তো আমি লিখব হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2 ইন্টু জি। ওকে, এখন একটা কাজ করতে হবে, তোমরা ক্লাস 9-10-এ একটা দ্বিপদী উপপাদ্য নামে একটা চ্যাপ্টার পড়েছিলা, তাই না, বা বাইনোমিয়াল থিওরেম। সেই থিওরেমটা কী ছিল, এরকম একটা ব্যাপার যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা বিস্তৃতি করতাম বা এক্সপান্ড করতাম। তো কীভাবে করতাম এটা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, তো যেটা হতো প্রথম হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, প্লাস এরপর হচ্ছে সেমভাবে চলতে থাকতো যে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2, নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব। তো এই জিনিসটাকে আমরা ঠিক সেভাবে কী করব, ভাঙাবো এটাকে, মানে আমাদের বাইনোমিয়াল থিওরেম দিয়ে। সো আমি এটাকে ভাঙাই,
কী হবে যে আমার 1 প্লাস মাইনাস 2 ইন্টু এইচ বাই আর, ওকে, প্লাস মাইনাস 2 মাইনাস 1 নিচে 2 ফ্যাক্টোরিয়াল এইচ বাই আর হোল স্কোয়ার। তো তার পরেরটা হবে, এটা তো -2 হচ্ছে আমাদের এখানে n, সো n এক্স, n ইন্টু n মাইনাস 1, তাহলে তারপরে হবে হচ্ছে -2 মাইনাস 1 -2 মানে হচ্ছে n মাইনাস 1 n মাইনাস 1 n মাইনাস 2, নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে h বাই আর হোল কিউব। মানে এখানে আমি জাস্ট 3টা টার্ম লিখছিলাম, কিন্তু এখানে আমি 4টা টার্ম লিখছি, মানে একটু বেশি লিখছি আর কি। আচ্ছা, তো এভাবে সামনের দিকে চলতে থাকবে। ওকে, আমি উপরে লেখাটা মুছে দিই, এটা মুছে দিই। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখানে কী পেলাম আসলে একটু দেখি। আমরা কিন্তু জানি যে এইচ থেকে আর অনেক বড়, এইচ থেকে আর অনেক বড়, কারণ আর হচ্ছে এই পৃথিবীর রেডিয়াস, আর আমরা একটা অবজেক্টকে এইচ মিটার উপরে নিয়ে গেছি, সো এইচ থেকে আর কিন্তু অনেক বড়, তাই না? আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, আমরা যত ওইদিকে যাচ্ছি আর এর পাওয়ার কিন্তু বাড়ছে, মানে এইচ বাই আর হোল কিউব। তো যত ওইদিকে যাচ্ছি এই যে ভ্যালুগুলা এই ভ্যালুগুলো তত কী হচ্ছে, তত ছোট হচ্ছে, মানে প্রায় 0-র কাছাকাছি হচ্ছে এই ভ্যালুগুলা। তো এই ভ্যালুগুলো আসলে খুবই ছোট। ওকে, তো এই জন্য আমরা এই ভ্যালুগুলোকে যদি আমরা না নেই তাও কোনো কি নাই, আমাদের সমস্যা নাই, আমাদের শুধু থাকে হচ্ছে এই অংশটুকু। ওকে, আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। তো এটাই হচ্ছে আমার জি প্রাইম। তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে 1 মাইনাস 2h বাই আর, মানে এইচ যত বড় হবে তত কিন্তু এই ভ্যালুটা তত বড় হবে, তাই না? এইচ যত বড় হবে, মানে আমি যত উপরে অবজেক্টটাকে নিয়ে যাব ততই তো আমার এইচ বড় হবে, তাই তো? আচ্ছা, তো এইচ যদি বড় হয় তাহলে এই ভ্যালুটাও কী হবে, বড় হবে। আর এই ভ্যালুটা যদি বড় হয় তাহলে 1 মাইনাস এই ভ্যালুটা, মানে আলটিমেটলি এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তার মানে এইচ যত বড় হবে, মানে যত উপরে আমি অবজেক্টটাকে নিব তত এই ভ্যালুটা কী হবে, ছোট হবে। আর এই ভ্যালুটা যদি ছোট হয় তাহলে একটা ছোট ভ্যালু, মানে একটা ছোট ভ্যালুর সাথে যদি আমি জি গুণ করি তাহলে জি প্রাইমও কী হবে, ছোট হবে। তার মানে বলা যাচ্ছে আমি যত একটা অবজেক্টকে উপরের দিকে নিব, মানে এইচ যত বড় হবে আমার তত এই ভ্যালুটা ছোট হবে। ওকে, আর এই ভ্যালুটা ছোট হওয়ার কারণে ইন্টু জি, এটা কিন্তু আর্থ সারফেসের জি, তাই না? ইন্টু জি, এই টোটাল ভ্যালুটা কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মানে জি প্রাইম ছোট হয়ে যাবে। তার মানে আর্থ সারফেস থেকে যদি আমরা উপরের দিকে উঠি তাহলে জি এর ভ্যালু কী হয়ে যাবে, কমে যাবে। ওকে, তো এখানে আমাদের ম্যাথ করার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে এইটা। ওকে, ম্যাথ করার জন্য আমরা ইউজ করব এইটা। তো কী টাইপের ম্যাথ করব আমরা এখান থেকে, তোমাকে বলবে যে আর্থ সারফেস থেকে এমন একটা হাইটে যাওয়া হলো, আর্থ সারফেস থেকে আমরা এমন একটা হাইটে গেলাম যেই হাইটে জি এর ভ্যালু, পৃথিবীর সারফেসের জি এর ভ্যালু 50%, 60% এরকম আর কি। মানে পৃথিবীর সারফেসে জি এর ভ্যালু যদি 100 হয়, এখানে জি এর ভ্যালু 60 বা 60 এরকম আর কি। ওকে, একটা পার্সেন্টেজ দিয়ে দিবে। তো সেই পার্সেন্টেজটা ক্যালকুলেশন করে আমরা হচ্ছে ওই হাইটটা বের করব, যে এতটুকু হাইটে যাওয়ার পর জি এর ভ্যালু 60% হয়ে গেছে বা 40% হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি ম্যাথটা দেখে আমাদের পরের টপিকে যাব। পরের টপিকটা হবে আমরা আর্থ সারফেস থেকে উপরে যাব না, আমরা আর্থ সারফেস থেকে নিচের দিকে যাব। ওকে, সেই ক্ষেত্রে জি এর ভ্যালু কমবে। ওকে, তো আমরা